সমুদ্রে ঝড়ের কথা আমরা অনেকেই শুনেছি, সিনেমাতেও দেখেছি। কিন্তু 9 পয়েন্ট স্টর্ম আসলে কেমন তা কল্পনা করে বোঝা প্রায় অসম্ভব, যদি না কেউ নিজের চোখে সেই বিভীষিকা দেখে থাকে। এই ধরনের ঝড়ে নাবিকরা নিজেরাই ক্যামেরা হাতে সেই মুহূর্তগুলো রেকর্ড করেছেন। কেউ কেউ জীবিত ফিরে এসেছেন, কেউ আর ফেরেননি। যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেই বলেন সেই রাতের স্মৃতি কোনোদিন মুছে ফেলা যায় না। ঝড় থেমে গেলেও ঢেউয়ের গর্জন যেন ঘুমের মধ্যেও ফিরে আসে। পৃথিবীতে এমন তীব্র ঝড় সবচেয়ে বেশি দেখা যায় উত্তর সাগরে, যাকে সমুদ্র যাত্রার অন্যতম বিপজ্জনক অঞ্চল হিসেবে ধরা হয়। এখানে আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যায়, কোনো সতর্কতা ছাড়াই বিশাল ঝড় আছড়ে পড়ে। এই ঝড়ে ঢেউয়ের উচ্চতা কখনো কখনো 20 তলা ভবনের সমান হয়ে যায়। তখন বিশাল লোহার জাহাজও মনে হয় যেন পানিতে ভাসা একটা খেলনা। ডেকে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চারপাশে যা পাওয়া যায় তা শক্ত করে ধরে না রাখলে পরের মুহূর্তেই মানুষ ছিটকে পড়তে পারে। অনেক অভিজ্ঞ নাবিকও এই প্রবল ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে গেছেন, যাদের আর খুঁজে পাওয়া যায়নি। কারণ একবার ঠান্ডা পানিতে পড়ে গেলে পরিস্থিতি দ্রুতই মারাত্মক হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই শরীরের তাপমাত্রা কমে আসে, শক্তি হারিয়ে যায়, নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে। উদ্ধার কাজও তখন প্রায় অসম্ভব হয়ে যায়। হেলিকপ্টার উঠতে পারে না, অন্য জাহাজও কাছে পৌঁছাতে পারে না। আর যখন কোনো জাহাজ এই ঝড়ের একেবারে কেন্দ্রে ঢুকে পড়ে, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিশাল জাহাজও প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ভেঙে যেতে পারে, আর ছোট জাহাজ কয়েক মিনিটেই ডুবে যেতে পারে। এমনকি সমুদ্রের গভীরে থাকা তেল বা গ্যাস প্ল্যাটফর্মও এই প্রকৃতির শক্তির সামনে অনেক সময় অসহায় হয়ে পড়ে। এই 9 পয়েন্ট স্টর্ম আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী যন্ত্র বানাক না কেন, প্রকৃতির সামনে সে এখনও কতটা ছোট।